জীবনে একবার হলেও ছড়ি মাছের শুটকি ভুনা ঠিক একজ্যাক্ট আমার মতো প্রিপেয়ার করে খাবেন, সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে। ট্রাস্ট মি। জীবনে বহুবার ভেবেছি ছড়ি মাছের শুটকিটা ভুনা করব, কিন্তু প্রতিবারই মনে হয়েছে এটা কেমন লাগবে খেতে, মনে হয় ভালো হবে না, তাই সব সময় স্কিপ করেছি। আজকে সাহস করে ছড়ি মাছ কিনে এনেছি শুটকিটা। প্রথমে আমি এর আঁশগুলো ফেলে দিচ্ছি। কাঁচি দিয়েই কাজটা করছি, চাইলে চাকু দিয়েও করতে পারেন, একদম ইজি। খুব বেশি আঁশ থাকে না, যে কয়টা আঁশ থাকে আমি এভাবেই ফেলে দিয়েছি। তারপর টুকরো করে কেটে নিচ্ছি। মাথার অংশটা পুরোটাই বাদ দিব। পেটের অংশটা কেটে নিচ্ছি, কারণ পেটের ভেতরে ভুঁড়ি থাকে আর এই অংশটা নরম আর গন্ধ, তাই অবশ্যই বাদ দিবেন। পেটের অংশটা চিড়ে নিব হাত দিয়ে, খুব সুন্দর করে পরিষ্কার করে নিব। দেখলেই বুঝতে পারবেন কিভাবে করছি। তারপর টুকরো করে কেটে নিয়েছি। দুইটা মাছই কাটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখানে প্যানে দিয়ে দিচ্ছি মাছগুলো, উল্টে পাল্টে লো মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভেতরে দিয়ে দেব পানি। আমি এখানে গরম পানি দিচ্ছি, যেহেতু একটু তাড়াহুড়া করছিলাম। ঠান্ডা পানি দিলেও কোনো ব্যাপার না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। ঢাকনা এভাবে রেখে 7 থেকে 8 মিনিট রেখে দিব, যাতে করে মাছটা নরম হয়ে যায় আর খুব সহজেই এর ভেতরের কাঁটাগুলো আমি বেছে ফেলে দিতে পারি। এই কাঁটাগুলো বাছাও কিন্তু একদম ইজি। অনেকেই কিন্তু এই টুকরো এভাবে রান্না করেন। সেক্ষেত্রে যেটা আমার কাছে মনে হয়েছে, 2-1টা টুকরো আমি আস্তেও দিয়েছিলাম দেখার জন্য, কিন্তু আমার কাছে ভালো লাগেনি। এভাবে যে দিয়েছি কাটা ছাড়া, এটা একদম বেস্ট। মানে মুখে দেওয়ার মাত্রই মনে হবে এক একটা বাইটে এক একটা মজা, এত টেস্টি। এখানে প্যানে দিয়েছি সরিষার তেল, পেঁয়াজ কুচি একটু বেশিই দিয়েছি, সাথে রসুন কুচি দিয়েছি। নেড়েচেড়ে হালকা করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি লাল টুকটুকে 2টা বড় টমেটো আর 2টা আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। সিদ্ধ হবার জন্য এর ভেতরে এখন আমি পানি দিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করতে হবে। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সেই সাথে পেঁয়াজ, রসুন, টমেটো আর আলু কিন্তু ভাজা ভাজাও হয়ে গেছে। জাস্ট এটাই আমার দরকার। কাটা ছাড়া সেই ছড়ি মাছের শুটকি দিলাম, কাটাগুলো বেছে ফেলে দিচ্ছি, সাথে দিচ্ছি ধনে গুঁড়া, জিরা গুঁড়া। খুব সুন্দর করে মিশিয়ে নিব। আবারও অল্প করে একটু পানি দিব, যাতে ছড়ি মাছটাও প্রপারলি কুক হয়। একবারে বেশি পানি দিবেন না, অল্প অল্প করে পানি দিব আর কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল দিব। ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন তেল উঠে এসেছে, কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে। কাঁচা পাকা মরিচ দিয়েছি, করে পানি দিব আর কষিয়ে নেব। সাথে দিচ্ছি ধনেপাতা কুচি। অবশ্যই লেবুর রসটা দিবেন। লেবুর রসটা দিলে যেটা হবে, এর ভেতরে ফ্লেভার এবং টেস্ট দুটোই অনেক বেশি রিচ হবে। যখন একদম মাখো মাখো হয়ে গেছে, চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এটা আমার হয়ে গেছে। গরম ভাতের সাথে খাবো, জাস্ট জমে যাবে। গরম ভাত নিয়েছি, সাথে নিচ্ছি ছড়ি মাছের সেই শুটকি ভুনা, লাল লাল শুটকি ভুনা। ফ্লেভারে এটার আপনার পেট ভরে যাবে, এত মজার। সাথে কাঁচামরিচ, লেবুর রস দিচ্ছি। খুব সুন্দর করে ভাতটা মাখিয়ে খাচ্ছিলাম। প্রতি বাইটে মনে হচ্ছিল যে আপনি মানে মধু খাচ্ছেন, মধু, এত মজার। যেমন শুটকি মাছের ফ্লেভার, তেমনই টেস্ট অসাধারণ। টমেটো দেওয়ার জন্য আর আলু দেওয়ার জন্য এটা ফ্লেভার এবং টেস্ট দুটোই অনেক বেশি রিচ হয়েছে। সাথে লেবুর ফ্লেভার, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। জাস্ট এক্ষুনি প্রিপেয়ার করেন আর আমাকে কমেন্ট করে জানান। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না।
আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।